নতুন 4টি বাস রুট উপহার বারুইপুরবাসীকে। বারুইপুর থেকে সরাসরি শিলিগুড়ি এবং তারাপীঠে ভলভো বাস সার্ভিস পরিষেবা পাওয়া যাবে। এছাড়া বারুইপুরের উত্তর ভাগ থেকে হাওড়া স্টেশন এবং বারাসাত পর্যন্ত এই 4টি রুটে সরকারি বাস পরিষেবাও পাওয়া যাবে। বারুইপুরের ফুলতলায় এই বাস পরিষেবার উদ্বোধন করা হয় শনিবার 8ই মার্চ দুপুরে। উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। উপস্থিত ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার। এই 4টি রুটের বাস পরিষেবা চালু হওয়ায় উপকৃত হবে এলাকার বাসিন্দারা। শুধু বারুইপুর এলাকার বাসিন্দারাই নন, সোনারপুর, জয়নগর, কুলতলি, ক্যানিংয়ের মতো সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা উপকৃত হবেন। সামনেই গরমের ছুটি পড়বে স্কুলগুলিতে। ট্রেনের টিকিট পাওয়ার ক্ষেত্রে অনেকেই সমস্যায় পড়েন। এই বাস পরিষেবা চালু হওয়ায় এই সব এলাকা থেকে সরাসরি উত্তরবঙ্গ বা তারাপীঠ, শান্তিনিকেতন যাওয়ার ক্ষেত্রে উপকৃত হবেন স্থানীয় যাত্রীরা। রবিবার থেকে এই বাস পরিষেবা শুরু হবে। অনলাইনেও পাওয়া যাবে টিকিট। কি বলছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, শুনব। ডব্লিউবিটিসি আমাদের পরিবহন দপ্তরের কর্পোরেশন ডব্লিউবিটিসি তারা এই বারুইপুর থেকে 4টি রুটে বাস সার্ভিস চালু করলাম আমরা। এখানে বিধায়ক, বারুইপুর পূর্ব বিধায়ক বিভাস সরকার উপস্থিত আছেন এবং শক্তি মন্ডল আমাদের আইনটিটিউসির সভাপতি এই জেলার, তিনি আছেন আরটিও বোর্ডের মেম্বার, তাই তিনি এই সরকারি প্রোগ্রামে আছেন এবং আরো সাধারণ মানুষ অনেকেই রয়েছেন। আমরা এখান থেকে একটি ভলভো বাস দিচ্ছি যেটা বারুইপুর থেকে সরাসরি শিলিগুড়িতে যাবে। আর একটি ভলভো বাস দেওয়া হচ্ছে যেটা বারুইপুর থেকে সরাসরি তারাপীঠে যাবে। এবং বাস দিচ্ছি আমরা রেগুলার চলার রুটের বাস, সেটা হচ্ছে এখান থেকে হাওড়া যাবে এবং আর একটি বাস এখান থেকে বারাসাত পর্যন্ত যাবে। এই বাসগুলো আজকে ওপেন হলো। এবার এই বাস চালু হলে এখানকার বারুইপুরের মানুষের অনেকটা সুবিধা হবে, হাওড়া বারাসাতে পৌঁছানোর সুবিধা হবে। প্লাস হচ্ছে যারা তারাপীঠে ঘুরতে চান, যারা উত্তরবঙ্গে যেতে চান, তারাও এই বাস সার্ভিসের সুবিধাটা পাবে। কত ঘন্টায় আপনার এতে যাওয়া যাবে, যদি তারাপীঠে যাওয়া যায়? সেই তথ্য আমার কাছে দিতে পারবো না, যারা বাস অপারেট করছে তারা বলে দিতে পারবে যেটা কত ঘন্টায় পৌঁছবে, কত ঘন্টা বলেছে। নির্দিষ্ট রুট আছে, রুটের সময়সূচি আমরা সব আপনাদেরকে সেটা বিস্তারিত সময়সূচি এগুলো সবটাই দিয়ে দেয়। অনলাইনে বুকিং নাম্বার চালু হচ্ছে, তারা একটু রিনিউয়াল হয়ে গেছে। অনেক সরকারি বেসরকারি বাস বন্ধ হয়ে গেছে, বাসও বন্ধ হয়ে গেছে। দেখুন, সরকারি বেসরকারি রুটে বেশ কিছু বেসরকারি রুটে বাস গত 10 বছর বন্ধ হয়েছে। সেটা আমি আগেও বলেছিলাম যে এখন অল্টারনেটিভ যানবাহন এত চলে এসেছে যে অটো, টোটো, হাজার হাজার লক্ষ লক্ষ টোটো সারা বাংলা জুড়ে চলে, অটো চলে। বেকার যুবকরা এটা পরিবহন একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছে, মানুষও সেগুলোকে গ্রহণ করেছে, শর্ট যাত্রীরা সেগুলো গ্রহণ করায় এখন অনেক বেসরকারি বাস পর্যাপ্ত যাত্রী পায় না অনেক রুটে। ফলে যেটুকু যাত্রী সে পায়, বাসে যারা চলতে চায় সেই যাত্রী দিয়ে তার ফুয়েল কস্ট দিতে পারে না বলে অনেক রুটে বাস বন্ধ হয়েছে। আমরা পরিবহন দপ্তর যেটা করেছি যে আমরা সমস্ত বাস অ্যাসোসিয়েশন গুলো ডেকে নিয়ে তাদের কোথায় কোথায় কি সমস্যা আছে আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। তারা কিছু প্রস্তাব আমাদের দিয়েছে যেটা আমরা করে দিতে পারলে অনেক রুটে আবার বেসরকারি বাস চলতে শুরু করবে। আমরা সেটা করে দেব এবং আমাদের সরকারের হাতে যে বাসগুলো আছে, যতটুকু সরকারের হাতে বাস আছে সেটা আমরা বেশ কিছু রুটে চালু করছি, যেটা বারুইপুর থেকে এখন 4টি রুটে দেওয়া হলো। এরপরে আমরা আবারও করে যে সমস্ত নতুন জায়গায় জনবসতি হয়েছে, নতুন রাস্তা হয়েছে, বাসের চাহিদা আছে, সেগুলো আমরা ডিএমদের বলেছি, আরটিও বোর্ডের মেম্বার আছে, তারাও আছে, তারা সেগুলো এক্সপ্লোর করবেন। করলে আমরা বেশ কিছু সরকারি বাস আগামী দিনে বাড়াবো। বিধায়ক বিভাস সর্দার কি বলছেন, শুনবো। আমি প্রথমেই মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাবো। স্নেহাশিস দা অত্যন্ত তৎপরতার সঙ্গে, দক্ষতার সঙ্গে আজকে নারী দিবস মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং নির্দেশে বারুইপুর থেকে যে 4খানা রুট দিয়েছেন, দীর্ঘদিন বারুইপুর মানুষ অপেক্ষা করছিল যে বাসের জন্য, সরকারি বাস পরিবহনের ব্যবস্থার জন্য। বারুইপুরের মানুষ আজকে সব অত্যন্ত খুশি। আমরা পরিবহন মন্ত্রীকে দুহাত ভরে বারুইপুরের মানুষ আশীর্বাদ করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে দুহাত ভরে আশীর্বাদ করছে এই নারী দিবসে। সমগ্র বারুইপুরের নারী সমাজকে, মায়েদের, বোনদের আজকে যেভাবে স্নেহাশিস দা
আনন্দ দিল এবং যেভাবে স্নেহাশিসদা আজকে বারুইপুরের নারী দিবসে নারী সমাজকে যেভাবে অগ্রগতির জন্য আজকে পরিবহন ব্যবস্থা করলো, এর জন্য বারুইপুরের সমস্ত মায়েরা বোনরা স্নেহাশিসদার প্রতি কৃতজ্ঞতা জানায় এবং আনন্দিত তারা। বারুইপুর থেকে ছাড়বে রুট এবং সেই কোন কোন রুট রয়েছে এবারে আপনাদেরকে সেটা বলি। রুট নাম্বার অ্যাক্ট 19 বারুইপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত চলবে এসি ভলভো বাসটি বারুইপুরের ফুলতলা টার্মিনাস থেকে চলবে বিকেলবেলা ঠিক 5টার সময়। ফিরতি বাসটি শিলিগুড়ি তেনজিং নোরগেট টার্মিনাস থেকে ছাড়বে সন্ধ্যে 7:30টায়। এছাড়াও যেটা জানা যাচ্ছে ভাড়া পড়বে 1395 টাকা। অনলাইনে wbtconline.in ওয়েবসাইট থেকে এই বাসের সম্পর্কে আপনারা আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। এছাড়া রেড বাস মোবাইল অ্যাপ ব্যবহার করেও টিকিট বুক করা যাবে বলেই জানা গিয়েছে। রুট নাম্বার ACT20। এছাড়াও এই বাসটি বারুইপুর থেকে তারাপীঠ ভায়া বোলপুর সিউড়ি বারুইপুরের ফুলতলা টার্মিনাস থেকে সকাল 10টায় ছাড়বে এসি ভলভো বাসটি। ফেরার জন্য তারাপীঠ থেকে ছাড়বে সকাল 7:45। এই বাসটি বোলপুর শান্তিনিকেতন থেকে বারুইপুরের জন্য ছাড়বে সকালবেলা 10:30। বারুইপুর থেকে তারাপীঠের ভাড়া বরাদ্দ করা হয়েছে 625 টাকা। বারুইপুর থেকে বোলপুর শান্তিনিকেতনের ভাড়া হচ্ছে 435 টাকা। অনলাইনে ওই একইভাবে wbtconline.in ওয়েবসাইট থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এছাড়া রেড বাস মোবাইল অ্যাপ সেখান থেকে আপনারা টিকিট বুক করতে পারবেন। স্বাভাবিকভাবে এই পরিষেবা চালু হওয়াতে সাধারণ মানুষজন বেশ খুশি হয়েছে। আর ঠিক কি জানা যাচ্ছে, কি বলছেন বিভাস সর্দার, শুনবো। আমি প্রথমেই মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাবো। স্নেহাশিসদা অত্যন্ত তৎপরতার সঙ্গে দক্ষতার সঙ্গে আজকে নারী দিবস মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং নির্দেশে বারুইপুর থেকে যে 4খানা রুট দিয়েছেন, দীর্ঘদিন বারুইপুর মানুষ অপেক্ষা করছিল যে বাসের জন্য, সরকারি বাস পরিবহনের ব্যবস্থার জন্য। বারুইপুরের মানুষ আজকে সব অত্যন্ত খুশি। আমরা পরিবহন মন্ত্রীকে দুহাত ভরে বারুইপুরের মানুষ আশীর্বাদ করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে দুহাত ভরে আশীর্বাদ করছে এই নারী দিবসে সমগ্র বারুইপুরের নারী সমাজকে মায়েদের। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন।